হ্যালো বন্ধুরা, সকাল সকাল তো রেডি হয়ে গেছি। তো আজকে কোথায় ঘুরতে যাব তোমাদেরকে দেখাবো। তো আমরা এসছি ইকো পার্কে। দেখো, এই যে আমার দিদি আছে, দিদির ছেলে আছে। তো আমরা চলে এসছি। তখন বললাম যে তো ইকো পার্কে এসছি আমরা। আর এতটা হাঁটার পরে খুবই কষ্ট হয়ে গেছে, তাই এখন একটু জল খাচ্ছে দিদি। কত করে টিফিন করছি, যে দিদিও খাচ্ছে, এই দিদির ছেলেও বসে রয়েছে। তো এবারে পুরো এরিয়াটা ঘুরবো। এই যে যাচ্ছি আমরা, আর এই যে ওরা হচ্ছে মা আর ছেলে দুজন মিলে হাঁটছে আগে আগে। যাচ্ছি সামনের দিকে, ঘুরছি। খুবই সুন্দর পার্কটা, ভীষণ বড়। তো তোমরাও দেখো এরিয়াটা কত সুন্দর, দেখো। এই যে দেখো বন্ধুরা, ওপরে কি সুন্দর ফোয়ারার মতো জলটা পড়ছে, এত সুন্দর লাগে। দিদি আর দিদির ছেলে ওর ভিজে নিল, আমাকেও বলছে যে তুইও ভেজে। আমি আর যাইনি, ওরা দুজন। এখানে খুব সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, দেখো ফুলগুলো দেখো কত সুন্দর, খুবই সুন্দর সুন্দর গোলাপ গাছও আছে, খুব সুন্দর লাগছে। দেখো, হয়তো ভিতরে আর ঢুকবো না, তো এখান থেকে দেখিয়ে দিচ্ছি। আর সেই যে আমার দিদি আর দিদির ছেলে চলে যাচ্ছে। আমি একটু রিলস বানাচ্ছিলাম, তো ওরা দাঁড়ায়নি, আগের দিকে চলে যাচ্ছে। বন্ধুরা, এই যে মানে ইকো পার্কের মধ্যে যেই পুকুরের পাড়টা আছে না, এই জায়গাটা খুবই সুন্দর, সব থেকে সুন্দর জায়গা এটা। আর এই জায়গাটায় মানে ইকো পার্কের মধ্যে আসলে এই জায়গাটা অবশ্যই আসবে তোমরা সবাই। খুবই সুন্দর, দেখো এরিয়াটা হেবি সুন্দর। এই যে আমরা তিনজনা রয়েছি এখন। তো তো অনেক তো ঘুরে ফেলেছি, অনেক কষ্ট হয়ে গেছে। এবারে দুপুরের খাওয়াটা খেয়ে নিই তাহলে। আর দিদি বাড়ি থেকে টিফিন করে নিয়ে এসেছিল, সেটাই এখন খাবো। চলো খেয়ে নিই। রাইস আর হচ্ছে আলুর দম। তো খেয়ে নিই। একদম মাংসের মতো টেস্ট হয়েছে বল। এমনি আমার দিদি খুব সুন্দর রান্না করে, আর যাই হোক। এই যে পিয়াংশু খাচ্ছে। পিয়াংশু কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে, হেবি সুন্দর হয়েছে বলো, টেস্ট হয়েছে। আমরা খাচ্ছি, এত সুন্দর রান্নাটা হয়েছে, গন্ধে মানে কুকুরটা যাচ্ছে না। দেখো দাঁড়িয়ে পড়েছে, যেতে যেতে কোনো দাঁড়িয়ে পড়েছে। কি আর বলবো, গোলাপগুলো কত সুন্দর, দেখো কত সুন্দর। তো এটা হচ্ছে গোলাপ বাগান, বুঝলে তো। এখানে সবই গোলাপ গাছ আছে, এখানে সবই গোলাপ গাছ আছে, কত সুন্দর দেখো। তো এখান দিয়ে যাচ্ছিলাম, আর খুবই সুন্দর দেখো ফুল গাছগুলো। আর আমার দিদির ছেলে আর কি ভিডিওটা ধরে দিচ্ছিল। আমাদের গ্রামের দিকে যে বাঁশঝাড়গুলো হয় না, যে বাঁশগুলো হয় ওরকম টাইপের না, এগুলো একটু আলাদা। দেখো অন্যরা এখানে ফুলগুলো কত সুন্দর, কি সুন্দর লাগছে, দারুণ দারুণ। এটাও খুব সুন্দর, দেখো। এই এরিয়াটার নাম হচ্ছে গ্রাম বাংলা। এটার ভিতরে খুবই সুন্দর সবকিছু আছে। গ্রামে যেগুলো থাকে আর কি, এর মধ্যে সেইগুলোই আছে। আর আমরা তো গ্রামেই থাকি, তো সবই তো আমরা এসব দেখেছি, জানি। তো আমরা যাইনি, জানো তো বন্ধুরা। এর মধ্যে একটা কামরাঙা গাছ ছিল, সেখান থেকে একটা কামরাঙা পেরেও নিয়েছি। লোকজন ছিল না, তা নিয়ে সেটা খাচ্ছি। আর এই পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, তো আমার দিদির ছেলে ভিডিওটা ধরেছে আর কি। তো এই জায়গাটা খুব সুন্দর, এই এরিয়াটায় পুরো গোলাপ গাছ আছে, খুবই সুন্দর। আমরা মানে এত ঘুরে ফেলেছি, খাওয়ার পরে এত কষ্ট হচ্ছে যে আমরা আর যেতে পারছি না, মানে চারিদিকটা ঘুরতে পারছি না। আর এমনিতেও ওই এরিয়াটা প্রচুর বড়, মানে ঘুরে শেষ করা যায় না, ঠিক একদিনে। হ্যাঁ, তো ওর জন্য বসে আছি, আর বেশিক্ষণ থাকবো না। এবার আমরা চলে যাবো, আমরা পাচ্ছি না, আমাদের পা ব্যথা করছে, প্রচুর ঘুরে ফেলেছি। তো এখানে ঠান্ডা নিস্তব্ধ আছে বলে বসে আছি আমরা এখানে। আর একটু সময় কাটিয়ে একটু ঘুরে আমরা বার হয়ে যাব। আর এমনি মানে এমনিতেও এইসব এরিয়াতে মানে ঘাস তো মানে খুবই সুন্দর, বসার জায়গা, মানে বসা যায় গাছের নিচে, খুব সুন্দর, ভালো লাগে বেশ। তো এই পর্যন্ত এখনো আসুনি, সবাই ঘুরে যাবে বন্ধুরা। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে
সবাই লাইক কমেন্ট করো, পাশে থেকো, সাবস্ক্রাইবার করো নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলো টাটা, বাই বাই, চলো টাটা। দেখা হচ্ছে নেক্সট আজকে ব্লগে।